আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর সেনানিবাস, ঢাকা একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে। সরকারি বিধি মোতাবেক নিম্নোক্ত পদসমূহ নিয়োগের জন্য বাংলাদেশে প্রকৃত নাগরিকদের নিকট হতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। তো এখানে টোটালি 6টি পদে তারা লোক নেবে। প্রথম নম্বর পদ হলো সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। এখানে ইংরেজি ভার্সনে তারা একজন লোক নেবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিভাগে স্নাতক এবং সমমান ও বিএড ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পদার্থ বিভাগে আপনাকে স্নাতক ডিগ্রি, এবং বেতন দিবে একতম গ্রেড, 10তম গ্রেডে আপনাকে বেতন দিবে তারা, এবং 2 নম্বর কি 11তম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে যারা বিএড হীন। এবং 2 নম্বরে যে পদ সহকারী শিক্ষক ইংরেজি, এখানে একজন লোক নেবে। আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক পর্যায়ে 300 নম্বর ইংরেজি সহ স্নাতক ডিগ্রি ও বিএড অথবা সমমান, এবং স্নাতক পর্যায়ে 300 নম্বরে ইংরেজি সহ স্নাতক ডিগ্রি, এবং আপনার বিএড যারা আছেন তাদেরকে বেতন দিবে 10তম গ্রেড, এবং বিএড হীন যারা তাদেরকে 11তম গ্রেডে তারা বেতন প্রদান করবে। 3 নম্বরে যে পদ সহকারী শিক্ষক কৃষি শিক্ষা বাংলা ভাষণে একজন লোক নেবে। আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বিএসসি পাস হতে হবে এবং কৃষি অর্থনীতি, মৎস্য পশুপালন, কৃষি প্রকৌশল বা উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মৃত্তিকা বিজ্ঞান ডিবিএম অথবা কৃষি ডিপ্লোমা বা সমমান, এবং 10তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে। 6 নম্বরে দেব সহকারী শিক্ষক বাংলা ব্যবসা শিক্ষা ভাষণ বাংলা একজন লোক নেবে। আপনার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস হতে হবে এবং বিএড হীন যারা আছে তাদেরকে 11তম গ্রেডের বেতন তারা প্রদান করবে। এবং 5 নম্বরে যে পদ খণ্ডকালীন শিক্ষক পদার্থবিজ্ঞান বাংলা ভাষণ, তারা এখানে 6 মাসের জন্য একজন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস পদার্থবিজ্ঞানে এবং বিএড ও বিএড হীন শুধু স্নাতক পাস, এবং আলোচনা সাপেক্ষে তারা বেতন প্রদান করবে। এবং 6 নম্বরে যে পদ খণ্ডকালীন শিক্ষক ইসলাম ধর্ম ইংরেজি ভাষণ 6 মাসের জন্য একজন লোক নেবে। আপনার শিক্ষাগত যোগ্যতা ইসলাম শিক্ষা বা আরবিতে স্নাতক বা ফাজিল পাস ও বিএড এবং বিএড হীন আরবিতে স্নাতক পাস, এবং আলোচনা সাপেক্ষে তারা বেতন প্রদান করবে। তো এই পদগুলোতে আবেদন করার জন্য আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে। ক্রমিক নং 1 থেকে 4 নং ক্ষেত্রে প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী মূল বেতনের সাথে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বিশেষ সুবিধা, মূল বেতনের 5% অতিরিক্ত দায়িত্বে শ্রেণী শিক্ষক, কোঅর্ডিনেটর, রুটিন কমিটি, শৃঙ্খলা কমিটি ভাতা অন্যান্য, এবং বছরে 2টি উৎসব বোনাস, মূল বেতন 100% এবং বৈশাখী ভাতা মূল বেতন 20% প্রদান করবে। এছাড়াও শিক্ষানবিশকাল শেষে মূল বেতনের সর্বোচ্চ 35% উৎসাহ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, গ্র্যাচুইটি, ওয়েলফেয়ার ফান্ড ও ভবিষ্যৎ তহবিলের সুবিধা তারা প্রদান করবে। এবং ক্রমিক 5 ও 6 নং ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে সর্বসাকুল্যে তারা বেতন নির্ধারণ করবে। এবং আবেদনের তারিখ ও বয়স 15 মার্চ 2025 থেকে 5 এপ্রিল 2025 দুপুর 2 ঘটিকা পর্যন্ত অনলাইনের মধ্যে আবেদন করবেন, এবং 1 জানুয়ারি 2025 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 32 বছর থাকতে হবে। এবং অভিজ্ঞতার কথা কি বলছে বা বিশেষ যোগ্যতা বিএড বা এমএড যোগ্য প্রার্থী, এমপিভুক্ত প্রার্থী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বা ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুল ও কলেজ বা দেশের জেলা শহর পর্যায়ে স্বনামধন্য সরকারি বা কলেজ বা ক্যাডেট কলেজ সমূহ চাকরি অভিজ্ঞতা সমূহ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে, এবং সেক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। এবং আবেদনের নিয়মাবলী আপনারা কিভাবে আবেদন করবেন, প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে, এবং সেক্ষেত্রে সকল নিয়মাবলী প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট www.mcpsc.edu.bd থেকে জানা যাবে। এবং আবেদনকারীকে 1 থেকে 4 নং পদের জন্য 700 টাকা এবং 5 থেকে 6 নং পদের জন্য 600 টাকা অনলাইনে জমা প্রদান করতে হবে। এবং লিখিত পরীক্ষা এই যে ওয়েবসাইটে এবং এসএমএস এর মাধ্যমে প্রার্থীকে তারা জানিয়ে দিবে, এবং প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি সঙ্গে নিয়ে আসতে হবে। এবং শর্তাবলী কি প্রার্থীদেরকে পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো টিএডি প্রদান করবে না, এবং কোনো কারণ দর্শানোর ভিত্তি রেখে যে কোনো আবেদনপত্র বাতিল কিংবা নিয়োগ কার্যক্রম পরিবর্তন, সংশোধন ও বাতিল করার অধিকার তারা সংরক্ষণ করে। এখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটাতে ফোন দিয়ে বিস্তারিত জেনে এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়ে তারপরে বুঝে শুনে আবেদনটা করবেন।
আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।